কবরস্থানে যাও, যখন তুমি কবরস্থানে যাবে তখন তোমার বিবেক না খুলে আসবে। নিজের ছেলেকে, নিজের মাকে, নিজের আব্বাকে, নিজের বন্ধুকে, নিজের আত্মীয় স্বজনকে কবরে রেখে আসলেন। ভালো করে শুনেন, আপনার আব্বা যেন 8 ঘন্টা আগে যেন তার আত্মাটা ছিল, জীবিত ছিল, আর মাত্র 8 ঘন্টা পরে যেন সে নাই, মারা গিয়েছে। এই কারণে এই মৃত্যু লাশটাকে বরের পাতা দিয়ে গরম পানি করে সুন্দর করে গোসল দিয়ে জানাজার ঘাটে নিজের কাঁধে বহন করে স্থানে কবরস্থানে নিয়ে গেলেন। যেতে 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 নিজের জানাজার খাটটাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করে নিলেন। নিজ ঘাটে কবরস্থ করলেন নিজের আব্বাকে, নিজের আত্মীয় স্বজনকে। আপনার আব্বার কবরে নিজের লাশটাকে আপনি স্বচক্ষে দেখে রাখলেন। তারপরে আপনি 3 মুষ্টি মাটি দিলেন। তার মানে এত কিছু করার পর যেন আপনার বিবেকটা যেন বুঝে আসে। একজন দার্শনিক বলেছেন কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। যেমন পৃথিবীর বুকে স্কুল, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, ভার্সিটি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, এইগুলোতে যেমন শিক্ষা নেওয়া হয়, এইগুলো জায়গাতে যেমন ছাত্ররা যেমন শিক্ষা নেয়, অনুরূপ কবরস্থানটা হলো বিদ্যাঙ্গন, শিক্ষাঙ্গন। সেখানে মানুষ শিক্ষা নেবে। কবরে কারা সেখানে শিক্ষা নেবে? যাদের বিবেক আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, যাদের চেতনা আছে, তারা কবরস্থানে গিয়ে যেন শিক্ষা নেবে। একটা মানুষকে নিজে দেখলো মাত্র 8 ঘন্টা 6 ঘন্টা আগে লোকটা জীবিত ছিল, আমার সঙ্গে চায়ের দোকানে চা খেলো, আমার সঙ্গে জুমার খুতবাতে যেন আমরা পাশে বসেছিল, আমার সঙ্গে ইমাম সাহেবের জন্য জুম্মার দিন খুতবা শুনলো, মাত্র তার আত্মাটি নাই, বিধায় তাকে নিজ হাতে গোসল দিয়ে নিজ হাতে কবরস্থ করে দিলাম, 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। তারপরে যদি আপনার বিবেক না খুলে আসে, এইভাবে আমাকেও একদিন কবরে চলে আসতে হবে। আজকে যাকে বরের পাতা গরম পানি করে যাকে গোসল দিয়ে দিলাম, আমারও একদিন এইভাবে আমাকে একদিন আমার আত্মীয় স্বজন যেন আমাকে গোসল দিয়ে দেবে। আজকে অন্যর কাঁধে যেমন কবরস্থানে এলাম, আমাকে এইভাবে অন্যর কাঁধে চেপে একদিন আমাকে আসতে হবে। আজকে যাকে সামনে রেখে জানাজার সালাত আদায় করে নিলাম, আমার লাশটাকে একদিন সামনে রেখে আমাকে পৃথিবীর জনসমাপনী দিয়ে দেবে। তারপরে আজকে যাকে 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম, আজকে আমাকে একদিন এইভাবে 3 মুষ্টি মাটি দেওয়ার পর, দাফন কমপ্লিট করার পর লোকজন যেন সকলেই যেন বাড়ি চলে যাবে। এইভাবে আমাকে নীরব না করে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে। এই জ্ঞানটা আপনার খুলে আসবে যখন আপনি কবরস্থানে যাবেন, জানাজাতে যাবেন, এই বিবেকটা আপনার খুলে আসবে। এইভাবে একদিন আমাকেও চলে যেতে হবে। এইগুলো দেখে 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 আপনাকে শিক্ষা নিতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে পরকাল গমন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস 1577 নম্বর হাদিস, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেছেন, আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন, যত রাখাসা ফি জিয়ারাতিল কুবুর। আম্মা জানা আয়েশা বলেছেন, আল্লাহর নবী কবর জিয়ারতের নির্দেশ দিয়েছেন, আল্লাহর নবী কবর জিয়ারতের আদেশ দিয়েছেন, যাও যাও তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী কবর জিয়ারতের পারমিশন দিয়েছেন। তার মানে বিশ্বনবী নিজেই বলেছেন, ইবনে মাজাহ শরীফের 1577 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, জুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো। আল্লাহর নবী কবর জিয়ারতের
কথা বলেছে। কেন 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 আল্লাহর নবী কেন কবর জিয়ারতের কথা বলেছে? আল্লাহর নবী বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ, যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ আসবে। যখনই তুমি কবর জিয়ারত করবে পরকালকে বলে তোমার স্মরণ আসবে। ইবনে মাজাহ শরীফের 1572 নম্বর হাদিস আল্লাহর নবী বলেছেন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের মওতকে বলে স্মরণ আসবে, তোমাদের মরণকে বলে স্মরণ আসবে। আর যখনই তোমার মরণকে বলে স্মরণ আসবে তখন তোমার দুনিয়ার স্বাদ তোমার কাছ থেকে হারিয়ে যাবে। এজন্য বিশ্বনবী বলেছেন যাও কবর জিয়ারত করো। তোমার আব্বা মারা গিয়েছে, তোমার আত্মীয় স্বজন মারা গিয়েছে, গোরস্থানে যেতে হবে, কবরবাসীদের জন্য তাদের জন্য দোয়া করতে হবে। আসসালামু আলাইকুম আলা দিয়ারি মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাহিকুনা নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এই বলে কবর জিয়ারত করো, তাদের কাছে যাও। যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমার মরণকে বলে স্মরণ আসবে আর আখিরাতকে বলে স্মরণ আসবে। কবর জিয়ারতের কথা আল্লাহ রাসূল বলেছেন। আজকে বর্তমান আমরা আমাদের সমাজের মানুষ বলেন তো আব্বার কবরটা 10 বছর পার হয়ে গেল, 10 বছর। মায়ের খবর মাকে রেখেছি 10, 15, 20 বছর হয়ে গেল, একবার আমাদের যাওয়ার সুযোগ হয়েছে? যাওয়ার সুযোগ হলো, একবার গেলেন না। দেখেন আমরা দুনিয়া নিয়ে পাগল কেন হয়ে আছি, আখিরাত আমাদের কেন মনে পড়ে না? যখন আমি আপনি কবরে যাব, নীরব নগরে সে কতদিন থেকে শুয়ে আছে, বাড়ির পিছনে কবরস্থানে মাত্র 2.5 হাত গর্তের ভিতরে আছে, এমন একটি জায়গায় কোনো খবর আসে না, কোনো খবর যায় না। যখন এই কবরবাসীকে স্মরণ করবেন, দেখবেন, চোখে সচক্ষে দেখে, তখন আপনার অবশ্যই একবার মরণকে বলে স্মরণ আসবে। এজন্য আপনাদেরকে বলি কবরস্থানে যান, নীরব নগরে যান, সেখানে যান, কবর জিয়ারত করেন। তিরমিজির একটা হাদিস 2307 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। সবচাইতে বিখ্যাত সাহাবী হলেন হযরত আবু হুরায়রা। সবচাইতে আল্লাহর নবীর বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা। আল্লাহর নবীর বাড়িতে না খেয়ে ক্ষুধার অবস্থায় পড়ে থাকতেন কান্নায়, এমন কি জানো তার পেটে একবারে খাবার নাই, হাহাকার অবস্থা। বিশ্বনবীর হাদিসে, তিরমিজির হাদিসে আবু হুরায়রা এতটা না খেয়ে ক্ষুধার তাড়নায় পড়ে থাকতেন, মানুষ ভাবতো এটা যেন একটা পাগল পড়ে আছে। আবু হুরায়রা বলছেন না না, তখন আমার ভিতরে কোনো পাগলামি ছিল না, আমাকে দেখে মানুষ মনে করতো যেন আবু হুরায়রা পাগল হয়ে গিয়েছে। কেন 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 আল্লাহর নবীর বাড়িতে আমি সর্বদা থাকতাম না খেয়ে, খোদার তাড়নায় আমার অবস্থা যেন পাগলের মতন হয়ে গিয়েছিল। সর্বক্ষণ সর্বদা বিশ্ব নবীর বাড়িতে হাদিস শ্রবণের জন্য থাকতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো ইয়ালিল মউত, তোমরা বেশি বেশি করে মওতটাকে স্মরণ করো। আল্লাহর নবী মরণকে বেশি বেশি করে স্মরণ করার কথা বলেছেন। কেন কেন আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন হাদি বিল্লাযাত, মরণ এমন একটা সাবজেক্ট, মওত এমন একটা বস্তু, যখন মানুষ স্মরণ করবে তখন দুনিয়ার যত মজা, দুনিয়ার যত থাকছে কোন
দুনিয়ার যত স্বাদ আছে সমস্ত দুনিয়ার স্বাদটা যেন ধ্বংস হয়ে যাবে, তার নাম হলো মত। এজন্য বিশ্ব নবী বলেছেন হাদিমিল লাদ্দাত, যখন তোমরা মরণকে স্মরণ করবে দুনিয়ার স্বাদ যেন তোমার কাছ থেকে হারিয়ে যাবে। আর যখন তোমার ভিতরে দুনিয়ার স্বাদ হারিয়ে যাবে তখন তোমাকে ইবাদতে মনোযোগী লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বলেছে। তোমরা বেশি স্মরণ করো। বলেন তো আমরা কতটুকু মরণকে নিয়ে চিন্তা ভাবনা করি, কতটা ভাবি? নিজের বিবেককে একবার প্রশ্ন করেন, 24টা ঘন্টায় মরণকে নিয়ে কয়বার ভাবি যে আমাদেরকে মরতে হবে, যে আমার চলার লাইন ক্লিয়ার হয়ে যাবে, পা পার হবে না যদি মরণকে নিয়ে একবার ভাবি। সাহাবীরা মরণকে নিয়ে ভেবেছেন, এমনকি কবরকে নিয়ে চিন্তা ভাবনা করেছেন। আমরা শুনে আসছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন তখন অঝর নয়নে কাঁদতেন। তিরমিজি 2308 নম্বর হাদিস। সাথীরা জিজ্ঞাসা করতেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলেন তখন তো আপনি এতটা হতভম্ব হন না, এতটা অঝর নয়নে কাঁদেন না, কারণ কি? যখনই কবরের কথা বলেন তখন আপনি এত অঝর নয়নে কান্না করেন কেন? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার সাথীরা শুনে রেখে দাও, আল্লাহর নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, পরকাল গমন করার প্রথম স্টপেজ হলো একটা মানুষ যখন দুনিয়া ছেড়ে আখিরাত গমন করবে তখন তার প্রথম স্টপেজ হলো কবর। ফাইন্না জাবিনহু ফামা বা'দা ইসার মিনহু, একটা মানুষ যখন কবর থেকে বেঁচে যাবে তার সমস্ত জায়গা যেন সে পার হয়ে যাবে। যখন কেউ যদি কবরে ধরা খেয়ে যায় তাহলে সে সব জায়গাতে ধরা খেয়ে যাবে। তার যেন বিশ্ব নবীর হাদিস, একটা মানুষ যখন দুনিয়া ত্যাগ করে আখিরাত গমন করবে তার প্রথম স্টপেজ হলো কবর। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরকে নিয়ে চিন্তা ভাবনা করতেন। কবর দেখলেই, কবরের আলোচনা শ্রবণ করলে তার চোখে যেন অশ্রু বেরিয়ে আসত। এই ছিল সাহাবীদের জীবন। কবরকে দেখলে, কথা শুনলে অঝর নয়নে কাঁদতেন। আজকে আমরা বর্তমান সমাজের মানুষ, আমরা মরণকে তো স্মরণ করি না, কবরস্থানে গিয়ে আবার কবর দেখছি, একজনকে দাফন চলছে, 3 মুষ্টি মাটি দিয়ে এলাম, যখন আবার কবরস্থানে গিয়ে মানুষ রাজনীতির গল্প করে, পারিবারিক সাংসারিক জীবনের গল্প করে, করে না? করে না? হ্যাঁ না বলেন? আপনাদের হরিশ্চন্দ্রপুরে কবরস্থানে কবরে যাওয়ার পর মানুষ রাজনীতির গল্প করে না? করে না? করে। এমন মানুষ আছে ওখানে পারিবারিক জীবনের গল্প করে। কি বলে? ওর ছেলেটা 2035-এ চাকরি পাবে, মেডিকেলে পড়ছে ব্যাঙ্গালোরে। ওই ঘটনাটাও বলতে হয়েছে, ব্যাঙ্গালোরের ঘটনাটা কবরস্থানে, যে আমার ছেলেটাকে দিলাম ব্যাঙ্গালোরে, চাকরি মনে হয় পাবে, 2035-এ পাবে কিনা গ্যারান্টি নেই, 2026 পর্যন্ত বলতো। এরা মানুষ না, এরা মানুষ নামে এরা পশু। যদি একবার বলি এরা মানুষ না, যারা কবরস্থানে এইভাবে রাজনীতির, পারিবারিক, সাংসারিক জীবনের গল্প করবে, এর আখিরাতকে নিয়ে ভাববে না, এরা মানুষ না। দেখতে মানুষের মতো মনে হয়, যদি বলি অন্য কিছু তাহলে রাগ হবে না। একটা উদাহরণ আপনাকে দিই, ভালো করে শুনে। আপনাদের কাছের বাজার কোনটা? বাজার হরিশ্চন্দ্রপুর বাজার। আপনারা কসাইখানা বুঝলেন তো? আপনাদের গ্রামের মানুষ চেনেন? কসাইখানা মাংস যেখানে বিক্রি করে, কসাইখানা, ওখানে মাংস বিক্রি করছে। আর সেই জায়গাতে আপনাদের এই জালসার কমিটি ক্যাশিয়ার সাহেব গিয়েছে, আসবে গরিবের বন্ধু মতিউর রহমান, ওর জন্য খাসির মাংস লাগবে, ওর সঙ্গে আরো অন্যান্য মেহমান আসবে, বক্তাগণ আছে, সভাপতি আছে, তো মাংস প্রায় 5 কিলো খাসির মাংস। এই জন্য চলে গেল কসাইখানা। তো কসাইখানা গিয়ে দেখছে মাত্র 2 কিলো মাংস আছে, তাতে হবে না, লাগবে 5 কিলো।
কসাইখানাতে আর অন্যান্য ছাগল খুঁটিতে বানা থাকে, কাটল পাতা খায়, এরকম থাকে না? থাকে না? জালসার ক্যাশিয়ার সাহেব গিয়ে বলছে, ওই যে হিষ্টপুষ্ট একটা সুন্দর খাসি ওইখানে বাঁধা আছে, ওই কত করে ধরবেন ওই খাসিটা বলেন? বলছে 600 টাকা কিলো। তার মানে এদিকে তাকান, ওর দাম দর চলছে, চলছে না? চলছে না? ওর দাম দর চলছে, তখনও সে কাঁঠাল পাতা খাচ্ছে, খাই না? বলছে ওকে কেটে তাড়াতাড়ি পিস বানান, আমাকে 5 কিলো দেন। মাত্র 30 সেকেন্ড পর কিংবা 25 সেকেন্ড পর কিংবা 10 সেকেন্ড পর তার গলায় ছুরি চলবে, তখন সে কাঁঠাল পাতা খায় না? খায় না? খায়। তার মানে তার দামদার হয়ে গেল, তার দামদার হয়ে গেল। কিছুক্ষণ পরেই তার গলায় ছুরি চলবে, তারপরে সে কাঁঠাল পাতা খায়। কেন? তার ভিতরে নাই বিবেক। কেন? তার ভিতরে নাই মানুষত্বর জ্ঞান। ও পশু বুঝে না যে আমার দামদার হয়ে গেল, ও খাসি বুঝে না যে আমার 10 সেকেন্ড পর ছুরি চলবে, ও সে বুঝে না। এবার আপনাকে আমি বলছি, একটা মানুষকে আপনি শুধু তার আত্মাটি নাই, তাকে গর্তে কবরস্থানে রেখে 3 মুষ্টি মাটি দিয়ে দিলে, তারপরে আপনি বলেন যে ওর পাশে আপনার কবর হবে না, এর কোন গ্যারান্টি আছে? এর কোন গ্যারান্টি আছে যে হবে না? এর কোন গ্যারান্টি আছে? তো আপনি কি করে রাজনীতির গল্প করতে পারেন? কবরস্থানে গিয়ে একজন ভাইকে, নিজের আত্মীয় স্বজনকে, নিজের আব্বাকে, নিজের মাকে, নিজের ছেলে মেয়েকে এইভাবে কবরস্থানে রেখে এসে আপনার দালাতে কি করে রাজনীতি সেখানে গল্প হয়? আপনি বলেন ও লোকটা মানুষ না দেখতে মানুষের মতো? তাহলে ওকে কি বলবেন? এই জন্য কবরস্থানে গিয়ে আমাদেরকে একবার স্মরণ হয় না যে আমাকে এইভাবে মরতে হবে, এইভাবে আমাকে চলে আসতে হবে কবরে। এবার আরেকটা দেখেন, 2 জন ছেলেকে ধরে নিয়ে আসে, 2 জন ছেলে 15 বছর করে বয়স। ওই 2 জন ছেলেকে বলা হলো তোমাদের 2 জনের ফাঁসি হবে। ভালো করে শুনে, 2 জনকে বলা হলো তোমাদের 2 জনের ফাঁসি হবে। একজনকে ফাঁসির কাছে ঝুলিয়ে দেয়, আর একজনকে বলছেন যে তোমার 10 মিনিট পর বাপ তুমি বসে থাকো। আচ্ছা, ওকে 10টা মিনিট সময় দিলে, আর ওকে যদি সৌদি আরব থেকে আজওয়া খেজুর এনে দেন সে খাবে? কাশ্মীর থেকে আপেল এনে দেন ভালো ভালো, খাবে? চাইনা থেকে 5G মোবাইল, ফুল স্পিড নেট চলছে, ওকে বল ফ্রি ফায়ার পাবজি খেলবে? হ্যাঁ না বলেন, খেলবে? কেন বলেন তো? ওর মাত্র 10টা মিনিট। এর জন্য পৃথিবীর কোনো কিছুই তাকে ভালো লাগে না। মাত্র 10টা মিনিট পর আমাকে মরতে হবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এই জন্য পৃথিবী তাকে কোনো খাওয়ার কোনো জিনিস তাকে ভালো লাগছে না। এবার আপনি আমাকে বলেন তো, আমার আপনার একটা মিনিটের, যাই হোক আমার আপনার মাত্র 30টা সেকেন্ড, একটা মিনিটের আমরা আমাদের গ্যারান্টি দিতে পারবো? কোনো গ্যারান্টি নাই। তারপরেও আমাদের কোনো গ্যারান্টি নাই, তারপর আমাদেরকে দুনিয়া কেন এত ভালো লাগছে? আমাদেরকে দুনিয়া কেন এত ভালো লাগছে? দুনিয়ার স্বাদ কেন এত লাগছে? একটা হাদিস, আজকে আমরা কবরস্থানে গিয়ে আমরা প্রায় মানুষ গল্প গুজবে একে অপরে অনেক বিভিন্ন প্রকার গল্প বলে আমরা মেতে থাকি, কিন্তু আমাদের উচিত হতে হবে সেই জায়গার দিকে আমাদেরকে মরণকে স্মরণ করার। একটা হাদিস শুনে, হাদিসটা মিশকাতে রয়েছে 1630 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী আনসারীদের এক কবরস্থানে, আনসারীদের এক ব্যক্তি কবরস্থানে গিয়ে আমরা সেই জায়গায় বিশ্বনবীর সঙ্গে যেন একই জায়গাতে চলে গেলাম। যাওয়ার পর দেখলাম কবরস্থানে যখন পৌঁছে গেলাম তখন পর্যন্ত যেন কবর খনন করা হয়নি। বিশ্বনবী বসে পড়লেন, আমরা রাসূলের পাশে যেন চুপচাপ বসে গেলাম কবরস্থানে। একবারে নীরবতা অবলম্বন করলাম, চুপচাপ বসে পড়লাম। তো আল্লাহর নবীর কাছে আমরা চারদিকে ঘিরে সাহাবীগুলো আমরা বসে গেলাম। তো সাহাবীটি বলছেন, আমরা এমন ভাবে চুপচাপ নীরবতা অবলম্বন করলাম মনে
মনে হচ্ছে যে আমাদের মাথার উপরে যেন পাখি বসে আছে। আল্লাহর নবী একটি কাঠি নিয়ে মাটিতে যেন রেখা টানছেন আর টানছেন, আর গভীর মনোযোগ দিয়ে যেন কবর খেনে চিন্তা ভাবনা করেছেন। এই অবস্থায় কিছুক্ষণ কেটে যায়, তারপর বিশ্ব নবী মাথাটা উঁচু করে তাকালেন। আল্লাহর নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী কবরস্থানে যাওয়ার পর একবারে চুপচাপ বসেছিলেন। আমরা রাসূলের পাশে বসেছিলাম, মনে হচ্ছে যে আমাদের মাথার উপরে পাখি বসে আছে। আল্লাহ নবী একটি কাঠি নিয়ে রেখা টানছেন আর গভীর মনোযোগ সহকারে কবরকে নিয়ে মরণকে নিয়ে ভাবছেন। অনেকক্ষণ পর আল্লাহ রাসূল মাথাটা উঁচু করলেন, দেখলেন সাহাবীদেরকে বলে, সাহাবীরা তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে পরিত্রাণ চাও। যার ডানে বামে পিছনে সামনে কোনো গুনাহ নাই, একেবারে নিষ্পাপ এমন ব্যক্তি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়ে কবর কিনে চিন্তা ভাবনা করছেন। আমরা সমাজের মানুষ ডানে বামে সামনে পিছনে আমাদের পাপ পাপ আর পাপ, তারপরে কবরস্থানে হ্যাঁ হ্যাঁ করে হাসি, অঝর নয়ন কাঁদা দূরের কথা, কবরে মাটি দেওয়ার পর তারপরে আমাদের দাঁত দেখা যায় 32টা, হ্যাঁ হ্যাঁ করে হাসে, রাজনীতির গল্প করে, সাংসারিক জীবনের গল্প করে, পারিবারিক জীবনে কি হলো না হলো এই সমস্ত বাজে কথা বলে কবরস্থানে অযথা অন্যায় সময়টাকে ব্যয় করে। এই তো আমাদের অবস্থা, এটা একবারে ঠিক না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলেছিলেন, আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের কোন অংশ হাত দিয়ে বলেছিলেন, ওমর সকাল হলে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। আল্লাহর নবী তারপরে ওমরকে বলেছিলেন, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, ওমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে না। এটা আমাদের উচিত। আমরা মাগরিবের সালাত আদায় করলাম, আমরা ভাবছি যারা ইমানদার হবে এটা ভাবছে পশ্চিম কালো পারবো না যে ফজর পাবো, এর কোন গ্যারান্টি আছে? ফজরের সালাত আদায় করলাম মাগরিব পাবো, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। এটা উচিত আমাদেরকে ভাবা, সদা সর্বদা যেন আমাদেরকে মনে রাখতে হবে যে আমি একদিন কবরের বাসিন্দা হয়ে যাব। এবার দেখেন আল্লাহ বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত সূরা আল ইমরান 185 নম্বর আয়াত, এই আয়াতটা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটা কোরআনের ভিতরে তিন জায়গাতে আমার আল্লাহ বলেছেন, চ্যালেঞ্জ করেছেন। এক নম্বর বলেছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত। আল্লাহ তিনবার করে বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে জীব আছে তাকে মৌতের স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। আমরা মানুষ, আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার দিকে তাকান, মওত এমন একটা সাবজেক্ট, আমাদেরকে মরতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু মনে রাখবেন মওত এমন একটা সাবজেক্ট, এর কোন রকমের কোনো গরব নাই। কাল কিয়ামতের ময়দানে যেই দিন ইসরাফিল আলাইহিস সালাম সেই দিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তখন তারা কবর থেকে পালনকর্তার দিকে
যেন দৌড়াবে ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন খবর থেকে তার রবের দিকে তারা দৌড়াবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একত্রিত করবেন সেই দিন দুইটি ঠিকানা থাকবে একটা জান্নাত আর একটি হলো জাহান্নাম একটি জান্নাত আর একটি জাহান্নাম এই দুইটি ঠিকানা থাকবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইসরাফিলের শেষ সিংহায় ফুৎকার দেওয়া পর্যন্ত যেই বাচ্চারা পৃথিবীর বুকে আসবে সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ একত্রিত করবেন আর দুইটা জায়গাতে যেন আমার আল্লাহ দিবেন জান্নাত জাহান্নাম জাহান্নাম জান্নাত যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে দেবে যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে দেবে আমার বলা বাহুল্য কথা এতটুকু জান্নাতের গ্রুপ আছে জাহান্নামের গ্রুপ আছে জান্নাতের গ্রুপ আছে জাহান্নামের গ্রুপ আছে জান্নাতে সকলেই যাবে না জাহান্নামে সকলেই যাবে না তার মানে জান্নাত জাহান্নামের গ্রুপ আছে কিন্তু মওত এমন একটা বিষয় মওতের কোনো রকম গ্রুপ নাই ভিখারি হলে মরতে হবে বাদশা হলে মরতে হবে রাজা হলে মরতে হবে পৃথিবীর ভিতরে যার ভিতরে আত্মা আছে জীব আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে তুমি ব্যারিস্টার হও কোটিপতি হও তোমাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে একটা কথা মনে রাখবেন বর্তমান ভারতবর্ষ কেন বিভিন্ন দেশে যেন এক একটা করে প্রধানমন্ত্রী আছে পৃথিবীতে যতটি রাষ্ট্র আছে প্রত্যেকটা দেশে যেন একজন করে প্রধানমন্ত্রী আছে ইতিহাস প্রমাণ করেছেন পৃথিবীর বুকে এমন একটা সময় যেন অতিবাহিত হয়েছিল সেই সময় যেন সারা পৃথিবীর বাদশা যেন একাই একজন যেন বাদশা ছিল আর একজন যেন সারা পৃথিবীকে যেন শাসন করেছিল তার ভিতরে চারজন ছিলেন চারজন বাদশা এমন ছিলেন যারা পৃথিবীর যেন পূর্ব পশ্চিমের বাদশা ছিলেন তার ভিতরে ছিলেন দুইজন মুসলমান দুইজন ছিলেন কাফের একজন মুসলমানের নাম সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম দুই নম্বর যুলকারনাইন দুইজন কাফেরের নাম একজনের নাম হলো বাখনাসার অপরজনের নাম হলো নমরুদ এরা চারজন বাদশা সারা পৃথিবীর যেন পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সারা পৃথিবীর যেন বাদশাহী পালন করত এক একজনের ক্ষমতা ছিল সারা দুনিয়ার সে মালিকানা পালন করত বাদশা হওয়ার পরেও তাদের পৃথিবীতে নাই সারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে নমরুদ সে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল সূরা নাজিয়াতের 24 নম্বর আয়াত ফেরাউন বলেছিলেন আল্লাহ বলেছেন ওয়া আনা রাব্বুকুমুল আলা আমি হলাম তোমাদের সবচাইতে বড় রব সূরা কসাসের 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফেরাউন বলেছিলেন মা মিলতু লাকুম মিন ইলাহিন গায়রি আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই এই রকম ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল তারপরে যেন তাকে সমুদ্রের দরিয়াতে যেন সেই জায়গাতে তাকে মরতে হলো নমরুদ নিজেকে বড় রব দাবি করেছিল তারপরে যেন তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে তার মানে তুমি কোটি কোটি টাকার মালিক হও ব্যারিস্টার হও বাদশা হও রাজা হও প্রধানমন্ত্রী হও যে কোন গ্রুপের মাল হও মরণের স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে বাঁচার কোনো উপায় নাই মরণ এমন একটা সাবজেক্ট পৃথিবীতে আসার ব্যাপারে এর সিরিয়াল আছে কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো রকম সিরিয়াল নাই আচ্ছা বলেন তো যে প্রথমে আপনার যে ছেলেটা আসে ওটা সবাই বলে বড় ছেলে না বলে না বলে না তারপরে যেটা আসে তাকে কি বলে জি মেজো ছেলে তারপরে সেজো তারপরে ছোট এইভাবে তো আমরা সিরিয়াল করি না কেন কথাটি বললাম পৃথিবীতে আসার ব্যাপারে সিরিয়াল আছে আগে যে আসবে সে বড় তারপরে মেজো তারপরে সেজো তারপরে ছোট এটা আসার ব্যাপারে সিরিয়াল কিন্তু যাওয়ার ব্যাপারে সিরিয়াল আছে যে বড় থেকে আগে যাবে মরবে এর কোন সিরিয়াল আছে কতটা প্রমাণ নেবেন
ছয় ভাই, পাঁচ ভাই ছোট ভাই মারা গিয়েছে, চার ভাই চার কোনা ধরে খাটিয়াটাকে ছোট ভাইয়ের লাশকে কাঁধে নিয়ে কবরস্থানে গিয়েছে। এরকম নাই? দেখেন ছোট ভাইয়ের লাশকে কাঁধে করে চার ভাই বড় ভাই কবরস্থানে নিয়ে গিয়েছে। তার মানে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। একে বলা হয় মওত। যারা সারা বিশ্বের শাসন করত তাদেরকে চলে যেতে হলে এর মানে কোনো গ্রুপ নাই। তুমি যে কোয়ালিটির হও তোমাকে যেতে হবে। যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল নাই। তুমি যাবে আগে এসেছো আগে যাবে এটা নাই। কখনো তুমি এটা ভেবো না। তুমি এটাও ভেবো না যে আমি দীর্ঘজীবী দুনিয়াতে বেঁচে থাকবে, এটাও ভেবো না। আমাদের আগে ইতিহাস প্রমাণ করছেন আমরা তো কি দুনিয়াতে বসবাস, আমরা তো সামান্য দুনিয়া, কিছুদিন বাঁচবো। আমরা কতদিন হায়াত নিয়ে পৃথিবীতে এসেছি, এই সামান্য দুনিয়াতে এসে আমরা আখিরাতটাকে বলে ভুলে গিয়েছি, মরণটাকে ভুলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির হাদিস, উমর উম্মতি, আমার উম্মতের গড় বয়স কত? মিন 60 সানাতান ইলা 70 সানা। আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের গড় বয়স 60 থেকে 77 বছর। আমাদের বয়স কত জি? ভালো করে একটু খেয়াল করেন, 60 থেকে 77 বছর, এটা উম্মতে মুহাম্মাদের গড় বয়স। আর এই সামান্য বয়স পেয়ে আমরা মরণটাকে বলে ভুলে গেলাম। আমার দিকে লক্ষ্য করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বছর বেঁচে ছিলেন জানা আছে? কত বছর? 960 বছর। 960 বছর। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি 950 বছর শুধু দ্বীনের তাবলীগের কাজ করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। 950 বছর বেঁচে ছিলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম 850 বছরের বেশি, হুদ আলাইহিস সালাম 450 বছরের বেশি। নবীর যুগে একজন সাহাবীটির নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কত বছর বেঁচে ছিলেন? 250 বছর, 250 বছর। আমি কেন কথাগুলো বললাম? পৃথিবীর বুকে যারা 1000 বছর সময় পেল, আদম আলাইহিস সালাম তারপরে যেন পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। হযরত নূহ আলাইহিস সালাম তিনি 950 বছর ধরে দ্বীনের যেন দাওয়াতি কাজ করেছিলেন। তারপরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। বিশ্ব নবীর যুগে সালমান ফারসি একজন সাহাবী, তিনি 250 বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। তার মানে এরা 250 বছর পেয়েছিলেন, কেউ 800 বছর, কেউ 600 বছর, কেউ 900 বছর। এরপরে যেন দুনিয়াতে নাই, তারা যেন মৃত্যুবরণ করেছে। আর আমাদের সম্পর্কে বিশ্ব নবী বলেছে আমার উম্মতের গড় বয়স হলো 60 থেকে 77 বছর। এই সামান্য বয়সটাকে আমরা পেয়ে আমরা মরণটাকে বলে ভুলে গিয়েছি। সামান্য দুনিয়ার মায়া মহব্বতের ভালোবাসায় প্রেমে পড়ে গিয়েছে। এই দুনিয়াটা কতটুকু, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে যেই দিন সবাইকে যেদিন হাজির করাবেন, একত্রিত করাবেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন। সূরা আল মুমিনুনের 112-13 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ আমাদেরকে বলবেন, বান্দা তোমরা পৃথিবীর বুকে কতক্ষণ দুনিয়াতে জীবন যাপন করেছিলে? সবারই মুখের একটাই ভাষা হবে, ক্বালু কাম লাবিসতুম ফিল আরদি, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, ক্বালু লাবিসনা ইয়াওমান। আল্লাহ আমরা সেই দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমরা মাত্র একটা দিন পৃথিবীর বুকে ছিলাম, আও বাদা ইয়াউমিন, কিংবা একটা দিনের কিছু সামান্য অংশ আমরা পৃথিবীর বুকে দুনিয়া করেছিলাম। তার মানে যারা পৃথিবীর বুকে 1000 বছর সময় পেয়েছিল, যারা 950 বছর পেয়েছিলেন, যারা 800 বছরের অধিক বয়স পেয়েছিলেন, যারা 300 বছর 250 বছর সময় দীর্ঘক্ষণ দুনিয়ার বুকে জীবন যাপন করেছিলেন, সবার মুখের ভাষা ক্বালু
লাবিথনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন, আল্লাহ আমরা একটা দিন পৃথিবীর বুকে ছিলাম কিংবা একটা দিনের কিছু অংশ পৃথিবীর বুকে ছিলাম, এই সামান্য পৃথিবীতে আমরা দুনিয়ার ছিলাম, আর এই সামান্য পৃথিবীতে এসে আমরা আখিরাত থেকে যেন ভুলে গেলাম, মরণকে যেন আমরা ভুলে গেলাম। সামান্য পৃথিবীতে এসে মরণটাকে আমরা ভুলে গেলাম, যে আমরা মরবো এটা চিন্তা আমাদের ভিতরে নাই। পৃথিবীর বুকে সবাই স্বীকার করে মরতে হবে, মরার ব্যাপারে কারো সন্দেহ নাই, তারপরে কোনো খেয়াল আসে না যে মরতে হবে। হ্যাঁ, একটা কথা আপনাকে বলছি, দেখেন যত পরিকল্পনা বুদ্ধি পরিকাঠামো করে আমাদের মৌত থেকে বাঁচার কোন উপায় আছে? হ্যাঁ না বলেন? নাই। সোজা কথা, আমরা বাঁচার চেষ্টা করি না? এবার না বলেন। একজন বলেন যে অন্তর থেকে যে মরার খুব ইচ্ছা করছে। হ্যাঁ বলেন, ভালো লাগে না, মরতে ভালো লাগে না। হ্যাঁ কেমন লাগছে না, কিন্তু উপায় যে নাই। বাপ একটা ভালো করে একটা কথা শুনে, মওতকে সবাই স্বীকার করে, এতে কারো দ্বিমত নাই, কিন্তু একজনের নাম বলছে আমেরিকা, তার বাড়ি, তার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন। তার নাম মাইকেল জ্যাকসন। তিনি কি বলেছিলেন জানেন? তিনি বলেছিলেন মরতেই হবে, সে অস্বীকার করেনি, বিধায় সে মুসলিম না অমুসলিম। মরণকে অস্বীকার করেনি, বিধায় স্বীকার করেছে যে মরবই, কিন্তু তার আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি কিছুদিন দীর্ঘ জীবন বেঁচে যেন থাক, দীর্ঘ জীবন। এই জন্য সে কি করেছিলেন জানেন? 4 জন ডাক্তার সে বাড়িতে রাখতো, বড় বড় এমবিবিএস ডাক্তার। প্রত্যেকটা খাবার তিনি খেতেন, ল্যাবরেটরিতে চেক করে খাবার খেতেন। কেন? এই খাবারটা খাবো যেন গ্যাস্ট্রিক না হয়, এই খাবারটায় কি আছে, প্রেসার সুগার যাবতীয় বিভিন্ন রোগ তাতে জন্ম হতে পারে নাকি, এরকম সন্দেহ যেন না হয়। ভালো খাবার ভালো ডাক্তার দিয়ে চেক আপ করে ল্যাবরেটরিতে চেক করে তিনি খাবার খেতেন। কেন? তিনি বলেছিলেন যে আমি মরবো ঠিক আছে, কিন্তু আমি দীর্ঘজীবী যেন একটু হায়াত আমার বেঁচে থাকতে থাকে। কতদিন? তিনি বলেছিলেন যে আমি বেঁচে থাকবো 150 বছর, 150 বছর। মাইকেল জ্যাকসন বলেছিলেন আমি 150 বছর বেঁচে থাকবো। এই জন্য 4টা ডাক্তার রেখেছিলেন। 4 জন ডাক্তার প্রত্যেকটা খাবারকে ল্যাবরেটরিতে চেক করে খাবার খেত। তারপরে কি হলো? তিনি বেঁচে ছিলেন 50 বছর। কত? মাত্র 50 বছরের মাথায় তিনি দুনিয়া ত্যাগ করে পরকালমুখী হয়ে চলে গেলেন, পরকালে চলে গেলেন। তার মানে তার 100 বছর আরো বাঁচার ইচ্ছা ছিল, কিন্তু লিখা যে হয়ে গেছে কতদিন বাঁচবো লিখা আছে। তোমার মনে পুঁতে যে 150-200, এটা আমি আপনি চাইলে বাঁচার কোনো ক্ষমতা আছে? একজন কত মানুষ দেখবেন 90 বছর 100 বছর পার হয়ে গেল, বিছানায় পড়ে আছে, মাসকে মাস চলে যায়, পানি ব্যতীত কোনো খাবার খায় না। এরকম আছে না? তার হায়াত আছে, তার হায়াত আছে, কিন্তু তার রিজিক নাই। হালকা হালকা পানি খেয়ে খেয়ে দিনে 100 গ্রাম পানিতে তার একটা 24টা দিন কেটে 24টা ঘন্টা কেটে যায়। কিছু মানুষ আমার আছে মরার সময় দেখবেন আপেল বেদানা কিশমিশ চেরি যা দিবেন 2 থালি 3 থালি ভাত খেয়ে না, এরকম মানুষ আছে না? তার মানে তার রিজিক বাকি আছে, তার হায়াত শেষ হতে চলছে, ওই জন্য তাড়াতাড়ি খাচ্ছে, ও রিজিক শেষ করে দম ছেড়ে দিচ্ছে। এই জন্য মরণটা আমাদের লেখা আছে, কে কতদিন বাঁচবে তা আমাদের কোনো উপায় নেই, এটা কোনো হাত নাই। মাইকেল জ্যাকসন তিনি চেয়েছিলেন যে আমি একটা দীর্ঘ জীবন, আমি হায়াতটা পেয়ে থাকি, যেন 150 বছর যেন জীবনটা পাই, এতে আমি খুশি। তিনি বেঁচে ছিলেন মাত্র 50 বছর। চাইনার প্রথম প্রেসিডেন্ট ছিলেন কিন শি হুয়াং, তিনিও একজন ডাক্তার রেখেছিলেন, প্রত্যেকটা খাবারকে তিনি চেক করে খাবার খেতেন। তারপরে তিনি কিছুদিনের মাথায় দুনিয়া ত্যাগ করে পরকালমুখী হয়ে গেলেন। না, আমার আপনার ইচ্ছাই এটা জীবনে না, লেখা আছে কোথায় কখন মরব, কোন সময়, প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য লেখা আছে। এবার দেখেন, তার মানে মরতে হবে, পৃথিবীর বুকে বাঁচার কারো ক্ষমতা নাই।
আমাদের আশা আকাঙ্ক্ষা 150 বাঁচবো 200 বাঁচবো, এইভাবে মনে মনে বলতেই থাকলে কোনো লাভ হবে না। কলমে লেখা আছে কতদিন বাঁচবো, কোথায় বাঁচবো, কোথায় মরবো, কতদিন বাঁচবো, প্রত্যেকটা বস্তুই যেন তা লেখা আছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন প্রত্যেকটা প্রাণীকে মরতে হবে। 2 নাম্বার আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য তার সময় যেন লিপিবদ্ধ করা আছে, কোথায় কোথায় মরবে, কখন মরবে, সময় যেন আল্লাহ বলেছেন প্রত্যেকটা সম্প্রদায়ের সময় যেন লিপিবদ্ধ আছে। কখন মরবে, কয়টার সময় মরবে, কত ঘন্টায় মরবে, কত মিনিটে মরবে, কত সেকেন্ডে মরবে। তো আমার আল্লাহ বলছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় চলে আসবে তখন সেই সময়টা একটা সেকেন্ড কেউ আগাতেও পারবে না, একটা সেকেন্ড কেউ যেন পিছাতেও যেন পারবে না। আপনার সময় দেওয়া থাকবে আব্দুল সাত্তার সকাল 12টায়, দুপুর 12টায়, 12 মিনিটে 12 সেকেন্ডে মরবে। যখন আপনার সময় যখন হয়ে যাবে, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তারপর সময়টাকে যেন একটা সেকেন্ড যেন বিলম্ব করতে পারবে না। পৃথিবীর বুকে যেন কারো ক্ষমতা নাই। আল্লাহ বলছেন আমি তোমাকে মারবো, এটা চালাই। 2 নাম্বার হলো কোথায় মারবো, কখন কোন সময় মারবো, সময় যেন আল্লাহ বলছেন আমি নির্ধারিত করে রেখেছি। নাম্বার 3 আল্লাহ বলেছেন সূরা লুকমানের 34 নাম্বার আয়া ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ বলেছেন কোথায় কোন দেশে মরবে, কে কোন দেশে মরবে, সেই জায়গাটাও যেন আমি লিপিবদ্ধ করে রেখেছি। সেই জায়গাতে নিয়ে গিয়ে আমি আল্লাহ তাকে সেই জায়গায় মারবো। আপনি মনে মনে ভাবছেন আমি যেন বাড়ির বিছানায় মরবো, না না না, আল্লাহ আপনার মরণটাকে যেন কলকাতা পিজি হাসপাতালে লিখে রেখেছেন। এমন একটা অসুখ হয়ে গেল, সঙ্গে সঙ্গে যেন হরিশ্চন্দ্রপুর হাসপাতাল নিয়ে যাওয়া হলো, সেখানে রেফার লিখে দিল না না এখানে হবে না, সঙ্গে সঙ্গে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাও। মালদা মেডিকেল যখন নিয়ে যাওয়া হলো, সেটাই যেন রেফার লিখে দিল না এখানে হবে না, এই লাশটাকে সঙ্গে সঙ্গে যেন কলকাতা পিজিয়ে নিয়ে যেতে হবে। সেখানে ভর্তি করার পর সেই জায়গাতে যখন বসে একবারে শুয়ে থাকবে, যেই জায়গাতে আমার আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন, ওই জায়গাতেই যেন মালাকুল মউত চলে আসবে। আমার আল্লাহ বলছেন জায়গা আমি লিপিবদ্ধ করে রেখেছি। আপনি মনে মনে ভাবছেন আমি বাড়ির বিছানায় মরবো, কিন্তু আপনার মরণটাকে যেন আমার আল্লাহ হাই রোডে 10টা লরি টায়ারের তলেই যেন লিখে রেখেছেন। যখন বাইকটা ধনীপাড়া থেকে সুন্দরভাবে গাড়িটাকে বের করলেন, যখন আপনার ছাচল টু হরিশ্চন্দ্রপুরের রাস্তা, সুন্দরভাবে রাস্তা একবারে হাই স্পিডে গাড়িটা উঠিয়ে দিলেন। 40-50 বেশি উঠাবো না, সাবধান সতর্কতা চলবো না, জানি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এর জন্য এত সাবধান সতর্ক থাকার পরে ওই জায়গাতে আপনি লরির সঙ্গে ধাক্কা খেয়ে সেই জায়গাতেই যেন আপনি মরে পড়ে থাকবেন। সেই জায়গাকে পৃথিবী যদি একদিকে হয়ে যায়, ওই জায়গাকে পৃথিবীর কেউ যেন পরিবর্তন করতে পারবে না। নাম্বার 1 আল্লাহ বলছেন আমি মারবো। নাম্বার 2 আমি সময়কে যেন নির্ধারণ করে রেখেছি, কে কোন সময় মরবে। নাম্বার 3 জায়গাকে নির্ধারণ করা আছে, কে কোন দেশে মরবে, কে কোথায় মরবে, জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। সেই জায়গাতে যখন পৌঁছে যাবে, সেই জায়গাতে যেন আমার আল্লাহ সেই জায়গাতে মারবে। যদি কালে ইমানদার হয়, যদি কালে পরেশগার হয়, যদি কালে ইমানদার হয়, ওই জায়গাতে যখনই পৌঁছে যাবে মালাকুল মউত সেই জায়গাতে যখন চলে আসবে। যদি কালে ইমানদার হয়, পরেশগার ব্যক্তি যদি হয়, সেই জায়গাতে তার জন্য জান্নাতের সুকবর নিয়ে চলে আসবে। জান্নাতের সুন্দর একটা রুমাল তার জন্য নিয়ে আসা হবে। তাকে যখন মালাকুল মউতের নিকটবর্তী হয়ে যাবে, আর যদি কালে ইমানদার হয়, মালাকুল মউত তাকে সঙ্গে সঙ্গে সুখবর দিয়ে দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে
ইতমিনান নাফস হে প্রশান্তময় আত্মা ইরজিই ফিরে চলো ইলা রাব্বিকি তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। এইভাবে মুমিন যখন হবে মুমিন ব্যক্তিকে মালাকুল মাউত সুসংবাদ দিয়ে দিবে চলো তোমার রবের দিকে তুমি ফিরে চলো। এইভাবে যখন প্রথম সুসংবাদ দিয়ে দেওয়া হবে মুমিনের আত্মাটি যখন এত তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে, যেমন বোতলের ভিতরে যেমন ফুল পরিমাণ পানি আছে, বোতলটা যেমন হালকা কাজ ধরলেই যেমন তাড়াতাড়ি পানিগুলো বেরিয়ে যায়, অনুরূপ যারা মুমিন হবে তাদের আত্মাটি যেমন বিশ্বনবী বলেছেন মশকে যেমন পানি থাকে ফুল পরিমাণ হালকা কাজ ধরলেই যেমন পানিগুলো তাড়াতাড়ি করে বেরিয়ে আসে, মুমিন যারা হবে রে মালাকুল মাউত তাদের আত্মাটিকে সুন্দরভাবে টেনে বের করবে, তাড়াতাড়ি করে আত্মাটি বেরিয়ে চলে আসবে, কেন তাকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। মুমিন যে হবে জান্নাতের ভিতর থেকে রুমাল আনা হবে, সুন্দর কাফনে তার আত্মাটিকে রেখে দেওয়া হবে, আর সুন্দর কাফনে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে যখন রেখে দেওয়া হবে, আর অন্যান্য ফেরেশতারা থাকবে বলবে আমাকে দাও আমি নিয়ে যাব, আমাকে দাও আমি নিয়ে যাব। এইভাবে যখন উপরের দিকে নিয়ে যাওয়া হবে, উপরের দিকে যখন নিয়ে যাওয়া হবে ইমানদারের আত্মা এত সুগন্ধিময় আত্মা, ফেরেশতারা বলবে দাও আমাকে দাও। এইভাবে যখন প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে বলা হবে দরজা খোলাও, আসমানের গেট তখন মুমিনের জন্য খুলে দেওয়া হবে, তার বলা হবে এত সুন্দর পবিত্র আত্মাকার না তো পৃথিবীর বুকে যাকে ভালো নামে ডাকা হতো ওই বান্দার ভালো নাম ধরে তার আব্বার নামটাকে সেখানে উল্লেখ করা হবে, হাজী আব্দুল্লাহর ছেলে আব্দুর রহমানের এটি হলো আত্মা। এইভাবে উপরে যেতে 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 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম মাস পর্যন্ত এইভাবে যখন নিয়ে যাওয়া হবে ইল্লিনে আত্মাটিকে রেখে দেওয়া হবে, তার মানে যারা পরেজগার হবে, যারা মুত্তাকি হবে, যারা ঈমানদার হবে তাদের আত্মাটি যেন তাড়াতাড়ি করে যেন বেরিয়ে যাবে, তাদের আত্মাটিকে যেন সুগন্ধিময় কাফনে যেন সুন্দরভাবে রাখা হবে, তার আত্মাটি যেন সাত আসমানের উপরে ইল্লিন নামক জায়গাতে রাখা হবে। এত সুন্দর পবিত্র জায়গা সেই ইল্লিন নামক জায়গাতে রাখা হবে তার আত্মাটিকে। আর যারা বেঈমান যারা কাফের তাদের কি অবস্থা? দুনিয়ার বুকে একবারে পচা দুর্গন্ধময় চট ছালা যেগুলো গন্ধ করে ওইগুলো নিয়ে যাবে মালাকুল মউত তার আত্মাটিকে নিয়ে যাওয়ার জন্য। আর মালাকুল মউতকে দেখে সে একবারে হতভম্ব হয়ে যাবে, পালাপালি শুরু করে দিবে, ভীতু হয়ে যাবে। দেখবেন বেঈমানদের আত্মা একবারে ছটপট ছটপট করে আত্মাগুলো পালাপালি করে বের হতে চাইবে, কিন্তু মালাকুল মউত এমন একজন ফেরেশতা আল্লাহর হুকুম পালনে সে নিয়োজিত আছে, সবা সর্বদা যখন আল্লাহর হুকুম হয়ে যাবে ওকে টেনে টেনে বের করবেই তো ছাড়বে, কোনোদিন তাকে ছেড়ে দেবে, টেনে টেনে তার আত্মাটিকে বের করে ওই যে দুনিয়ার পচা দুর্গন্ধময় যুক্ত চট ছালাতে একবারে পচা দুর্গন্ধময় যুক্ত সেই চটে রাখা হবে, দুর্গন্ধময় আত্মা উপর দিকে নিয়ে যাওয়া হবে, যেতে যেতে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, বলা হবে দরজা খোলা। এই বেঈমানের আত্মার জন্য আর দরজা খোলা হবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনা ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, অহংকার করে মুখটাকে ফিরিয়ে নিয়েছে, তো আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে যারা মুমিন হবে তাদের সময়সীমা যখন চলে আসবে, ভালো আত্মা সুন্দরভাবে মালাকুল মউত সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে রেখে সুন্দরভাবে সপ্তম আসমানে নিয়ে চলে যাবে। আর এই বেঈমানের আত্মা এর জন্য আর জান্নাতের এই আকাশের আসমানের দরজা আর খোলা হবে না। এটা হচ্ছে বেঈমানদের অবস্থা।
এই জন্য আপনাকে বলি ঈমানদার হতে হবে, পরেজগার হতে হবে, মুত্তাকি হতে হবে। তবে আপনার জন্য খুব সুন্দর ফ্যাসিলিটি আছে। মানুষ মরণ থেকে অনেক বাঁচার চেষ্টা করে, মরণের ইচ্ছা আমাদের হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমার দিকে ভালো করে দেখেন, আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেছেন তারা মরণকে চাইবে না, মরণকে ঘৃণা করবে। তারা মরণকে চাইবে না তাদের কৃত কর্মের কারণে, তাদের হাতে কামাইয়ের কারণে। কেন কেন আমি কাফেরদের ব্যাপারে, জালেমদের ব্যাপারে যেন অবগত আছে। তারা মরণকে চাইবে না তাদের কৃত কর্মের কারণে। আজকে বর্তমান সমাজের মানুষ আমরা মরণকে চাই না। আমার সম্মুখে যারা বসে আছেন, একবার নিজের অন্তর থেকে বলতে হবে না, নিজের বিবেককে নিজে প্রশ্ন করেন যে আমার মরণের ইচ্ছা হয়? ভাবছি হয় না, ভালো লাগে না, মরবো এটা মনে হয় না। এটা আল্লাহ বলছেন তারা মরণকে চাইবে না তাদের কৃত কর্মের কারণে। কেমন? সাহাবীদের যুগে একজন সাহাবী আব্দুল উজ্জা নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একবারে একটা ক্যাথা তার মায়ের চাদর তার লজ্জাস্থানে ঢেকে মসজিদে নববীতে আল্লাহ রাসূল বের হলেন, তোমার নাম কি? না তো আব্দুল উজ্জা। আল্লাহ রাসূল তার নাম রাখলেন আব্দুল্লাহ। সে কোরআন শিক্ষা করছে এই অবস্থায় আসহাবে সুফা কিছু দিনের ভিতরে একটা বিশাল বড় যুদ্ধ। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা এই যুদ্ধে তোমাদের কাছে যা আছে তোমরা বাইতুল মালে জমা করো। কেন? বাইতুল মালে কিছু মাল নাই, যুদ্ধের জন্য তোমাদের কাছে যা আছে মা বোনেরাও দান করবে। বাইতুল মালে সবাই যার কাছে যা আছে সবাই দিল। আব্দুল্লাহ নতুন ঈমান এনেছে, এমনকি ইসলাম গ্রহণ করতে গিয়ে কিছুই আনতে পারেনি। তার চাচার ঘরে সে লালিত পালিত। তার চাচা বলছে যদি ইসলাম গ্রহণ করো তাহলে তোমার জায়গা জমি সব ছাড়তে হবে। তো ভাতিজা বলেছিল হ্যাঁ সব ছেড়ে দেব, কিন্তু ঈমান আনবো। শুধু জায়গা জমি না, এমনকি মরণের পোশাক তোমাকে খুলে ফেলে দিতে হবে। এই আব্দুল উজ্জা সব খুলে ফেলে দিয়েছিল, উলঙ্গ হয়ে তার মায়ের কাছে গিয়ে সেই একটা ক্যাথা একটা চাদর দিয়ে লজ্জাস্থানে ঢেকে গিয়েছিল। শুধু তার পরনে পোশাক, লজ্জাস্থানে ঢাকা বাজে, আর কিছুই না। এমন এক সময় পরিস্থিতি, ঈমান কেমন দেখেন তো সবাই দানে অংশগ্রহণ করলেন, সবাই যে যা পারলেন দিলেন। কিন্তু আব্দুল্লাহ শেষের বেলায় আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহর নবী যুদ্ধের জন্য সবাই তো সব কিছু দিল, কিন্তু আমি এমন একজন সাহাবী আমার পরনের পোশাক ছাড়া আর কোনো কিছুই নাই, সেটা যদি দিই তাহলে উলঙ্গ হয়ে যাব, কিছুই না আমার দেওয়ার মতন। তা আপনি আমার জন্য একটু দোয়া করেন যাতে আমি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আমার তো দেওয়ার মতন কিছু নাই, শুধু আমার জান কান আছে, আত্মা আছে, এই জানটাকে আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। বলেন সাহাবীরা মরণকে চেয়ে নিয়েছে, কথাটা বুঝতে বলেন। সাহাবীরা দুনিয়ার মুখে লাত মেরেছেন, দুনিয়ার মুখে লাত মেরেছেন আর মরণটাকে চেয়ে নিয়েছেন। আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন, আমি জিহাদের ময়দানে জানটাকে দিয়ে দেব। সাহাবীরা মরণকে চেয়েছেন, আমরা মরণকে ঘৃণা করছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার জন্য শহীদে মওত হয়, আমার যেন শহীদে মওত হয়। সাহাবীরা দোয়া করতেন যেন আমাদের মওত হয় শহীদে মওত। আর আমরা আজকে মরণকে দেখার পর আছি যেন মরণ না হয়। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, আবু দাউদ শরীফের হাদিস 4297 নাম্বার। আল্লাহ রাসূল বলছেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মওত, দুনিয়ার ভালোবাসা এদের বেড়ে যাবে আর মওতটাকে ঘৃণা করবে। আজকে বর্তমান সমাজে আজকে বাস্তব, আজকে আমরা মওতটাকে ঘৃণা করছি। এটাই আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। তারা মরণকে ঘৃণা করবে কিসের কারণে? তাদের কৃত কর্মের কারণে। আচ্ছা আপনি আমাদের একটু তাকান, একটা উদাহরণ দিন। কেমন মরণটাকে আমরা ঘৃণা কেন করি? আচ্ছা ধরেন আপনার মা
আব্দুল্লাহর মা সুন্দর করে 2 কিলো দুধ, পানি টোটালি দেয়নি, 2 কিলো দুধ আর 1 কিলো চিনি আর বাদাম আর কিশমিশ কাজু যা লাগে একটা পায়েস রান্না করেছে খুব সুন্দর করে। আব্দুল্লাহ আর আব্দুর রহমান ওরা হচ্ছে 2 ভাই। কয় ভাই? ওরা 2 ভাই। ওর মা এত সুন্দর করে পায়েস রান্না করেছে, আর আব্দুল্লাহ হচ্ছে বড়, আব্দুর রহমান মেজো। আব্দুর রহমানকে মেজোটাকে খুব জ্বর, ভালো করে কথাটা বুঝে, আব্দুর রহমান মেজো, ওকে খুব জ্বর, প্রচন্ড জ্বর। আচ্ছা, জ্বর হলে মুখ জিভা এটা তেতো হয় না, হয় না? খেতে ভালো লাগে না, এরকমটা হয় না? হয় না? কত সুন্দর খাবার হোক, কিন্তু এতটা জ্বর আছে, এই এতটা পরিমাণ জ্বরের কারণে জিহ্বাটা তিতা লাগছে, ভালো খাবার তিতা লাগছে, এরকম হয় না? হয় না? আব্দুর রহমানকে এতটা জ্বর, আর আব্দুল্লাহ আর আব্দুর রহমান ওর মা পায়েস রান্না করেছে, আব্দুল্লাহ খেতে শুরু করেছে আর আব্দুর রহমান পাশে বসে আছে। আব্দুল্লাহ বলছে, মা এত সুন্দর পায়েস, খেয়ে জিভ ভরে যাচ্ছে, আরো দাও। ভালো করে কথাটা বুঝে। আব্দুল্লাহ বলছে, মা আরো দাও, আরো দাও। বারবার নিচ্ছে আর বারবার খাচ্ছে, খাবারের সুনাম করছে, বা কত ভালো লাগছে। আর আব্দুর রহমান এতটুকু দিয়েছে 1 চামচ, অতটুকুই ধরা আছে, বলছে না ভালো লাগে না। কেন? ওকে জ্বর হয়েছে, ওই জন্য তাকে ভালো লাগে। আচ্ছা, বাস্তব আপনাকে যে কথাটা বলছি, বর্তমান সমাজে আমাদের মরণের ইচ্ছা হয় না কেন? আমাদের যতগুলো পাপ আমাদের কাছে আছে, আমি আপনি তো জানি যে আমার মরলে শুরু হয়ে যাবে কাজ, মনে হয় না? বলেন তো, ফজরের সালাতে কয়জন হাজিরি থাকবেন? নিজের অন্তরকে প্রশ্ন করেন। রাত 12টা অবধি জালসা শুনলেন আর ফজরের কাতারে ইমাম সাহেব 3 জনকে নিয়ে সালাত আদায় করেছে, এ লাভ কি হলো জি? এমনি মরার ইচ্ছা হয় না, জানে পড়বে যে বাস, তার মানে আমাকে আপনাকে মরণের ইচ্ছা হয় না, মরণ থেকে মনে হচ্ছে আরো দূরে পালাই। আর সাহাবীরা মরণকে চেয়ে নিয়েছে, ভালো করে কথাটা বুঝে, সাহাবীরা মরণকে চেয়ে নিয়েছে, আর আমরা মরণ থেকে আরো দূরে পালাই। তার মানে আমাদের যতগুলো পাপ, এই জন্য আমাদেরকে মরতে ইচ্ছা হয় না, তিতো লাগছে, খারাপ লাগছে। আর সাহাবীরা পাপ থেকে দূরে থাকতে, পাপ থেকে বেঁচে থাকতে, আমল করতে, এই জন্য তাদেরকে মরণটা ভালো লাগে। তারা জানে মরলে আমাদের আল্লাহর সঙ্গে মুলাকাত, আর আমরা জানি মরলে আমাদের পিঠের উপরে বাঁশ, সেটা কোনো গতি এটা। এই জন্য আমাদেরকে মরণকে ভালো লাগে। আর একটা কথা ভালো করে শুনে, মরণটা কেন আমাদেরকে খারাপ লাগছে? যে হরিশ্চন্দ্রপুরের মানুষ স্টেশন এখান থেকে কয় কিলোমিটার? 7 স্টেশন কত কিলোমিটার? 7 কিলোমিটার। আচ্ছা, এই ধনীপাড়া গ্রামের একজন হাজী আব্দুল সাত্তার ব্যাঙ্গালোর যাবে 1 মাসের কাজে। এই কাজ করার জন্য ব্যাঙ্গালোর যাবে, সকালে আছে কুলিক এক্সপ্রেস 7:30 সময় নাকি? তো ওর ছেলেকে বলছে হাজী আব্দুল সাত্তার, আরে আব্দুল জব্বার, আমাকে সকালবেলায় 7:30টার আগে 7টার সময় আমাকে হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে একটু রেখে আসবে। আচ্ছা, আমার দিকে দেখে, এই হাজী আব্দুল সাত্তার ব্যাঙ্গালোর যাবে, এই কারণে যতগুলো তার সফরের সামান, তার পাঞ্জাবি, জুব্বা, কাপড় চোপড়, চার্জার, টাকা পয়সা সব সন্ধ্যা থেকে লেদারে ভরছে। ভালো করে শুনেন, কেন? যে আমার যতগুলো সফরের আসবাবপত্র যা লাগবে সমস্ত কিছুকে সে রেডি করছে। এটা কি রেডি করছে? তার সফরের মাল রেডি করছে। ভালো করে শুনে, এইভাবে লেদারে ভরতে ভরতে একবারে সে একবার কনফার্ম যে আমার সফরে যা প্রয়োজনীয় জিনিস দরকার সব আমি লেদারে ভরে রেখেছি। এই জন্য ফজরের সালাতের পর আর ঘুম হয়েছে না, বলছি করে জব্বার রে, তাড়াতাড়ি আমাকে স্টেশনে রেখে এসো বাপ। তো 6:30টায় সময় চলে গেছে। 7 কিলোমিটার রাস্তা ধরফর করছে বাপ। 7:30 6:30টার সময় স্টেশনে বসে আছে। তখন ওই হাজী আব্দুল সাত্তার কি বলছেন জানেন? আল্লাহ, 7:30টায় ট্রেন আসবে আর এখন বাজছে 6:30। তা আল্লাহ জানে তাড়াতাড়ি ট্রেনটা 1 ঘন্টা আগে চলে আসো, আর হাওড়াতে 3:30 1 ঘন্টা আগে নেমে যাবো। ভালো করে কথাটা বুঝে বললে না? এইভাবে কথাটা বলার পর টিকিট কাউন্টারে গেল, কত লাগবে? হাওড়া 130 টাকা। পকেটে হাত বসে তো মনি ব্যাগটা নেই, টাকার ব্যাগ দেয় না। তখন ওই আব্দুল সাত্তার বলছে, আব্দুল জব্বার রে, তোর সঙ্গে তাহলে টাকার ব্যাগটা থেকে গেছে, যা বাপ তাড়াতাড়ি নিয়ে আয়। তখন ওর মুখ থেকে আবার বের হচ্ছে, আব্দুল সাত্তার বলছে, আল্লাহ, ট্রেনটা যেন 8:30টায় আসে, 1200 জনে বসে থাকে ট্রেনটা, যেন 1 ঘন্টা লেট করে। কেন বলেন তো?
ভালো করে কথাটা বুঝেন। প্রথমে 1 ঘন্টা আগে গিয়ে বলছে ট্রেনটা যেন 1 ঘন্টা আগে চলে আসুক, 1 ঘন্টা আগেই চলে যাব, আমার গন্তব্যস্থলে পৌঁছে যাব। যখন তার দেখছে টাকার ব্যাগটা নেই, তখন সে বলছে আল্লাহ 1 ঘন্টা পরে যেন আসে, টাকার ব্যাগটা আসুক তারপর। ওর মুখ দিয়ে আবার অন্য কথা বেরোচ্ছে। কেন? আজকে আমরা যে পরকাল গমন করব, ইহকাল ছেড়ে কি নিয়ে না, তো আমলের ব্যাগটা নিয়ে। এই পরকাল সফরের জন্য আমাদের যে লেদা আমলের ব্যাগ, এটা আমাদের ফাঁকা হয়ে আছে। এই জন্য আমাদের তো মরণটাকে ভালো লাগে। আর সাহাবীরা সবা সর্বদা আমল আর নেকি আর নেকি সালেহ আমল ভালো কাজ করে করে এরা পরকালের সফরের জন্য লেদারে আমলের ব্যাগটাকে রেডি করে রেখেছিল। এই জন্য আল্লাহ রাসূলকে বলতেন, আল্লাহ রাসূল আমার জন্য আপনি দোয়া করেন, আমি যেন জিহাদের ময়দানে শহীদ হয়ে যাই। আর আমরা বলছি আল্লাহ আর 10টা দিন আর 5টা দিন, এরকম হয় না? কেন? যে আমরা সফর শুরু করব, তা আমাদের আমলের ব্যাগটা সব ফাঁকা হয়ে আছে। বাপ, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা তাদের কৃত কর্মের কারণে তারা মরণকে চায় না। বুঝতে পেরেছেন? এই জন্য আমাদেরকে মরণ ভালো লাগে না। এই জন্য আমার বলা বাহুল্য কথা এতটুকু, যতক্ষণ শ্বাস আছে, যতটা পারবেন কি শরীর চলছে, শরীর ভালো আছে, সুস্থ আছে, সময় আছে। আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজির হাদিস 2304 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন নি'মাতান মাকবুলুন ফিহিমা কাসীরুম মিনান নাস, অধিকাংশ মানুষ 2টি নিয়ামতের ব্যাপারে ধোঁকার ভিতরে পড়ে আছে। এক আসিহাতু ওয়াল ফারাগ, 1 নাম্বার হলো সুস্থ শরীর, আর একটি হচ্ছে অবসর সময়। এই 2টা আমাদের আছে, সময় আছে, শরীর সুস্থ আছে, মসজিদে যেতে পারবো, তারপরে যেন আমরা বাড়িতে আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলছেন ঘুম থেকে সালাত উত্তম, তখন আমরা বাড়িতে ল্যাপের তলে ঘুমিয়ে আছি না। বা এই অবস্থা হলে তো মরণ ইচ্ছা করবে না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, বলে আল্লাহুম্মা আমিন। আমল আগে রেডি করে, এই জন্য আপনাকে মরতে ভালো লাগবে। কতটা পরমানি, কত 4, 5, 10 দিন হলো একটা মহিলা মারা গেল, আল্লাহু আকবার, ওকে আইসিতে ভর্তি করা আছে ফারাক্কা হায়াত মেডিকেল। যখন হায়াত মেডিকেলে ভর্তি করা, আইসিতে ভরা, দিনে 8,000-9,000 টাকা করে খরচা। ভর্তি করা মাত্রই তার বড় ছেলেকে বলছে, আব্বা আমি দুনিয়াতে থাকবো না, আমি ভালো সেন্ট পাচ্ছি, খুব সুন্দর সেন্ট। হাসতে হাসতে বলছে যে আমাকে বের করে বাড়ি নিয়ে চলে। বাড়ি গিয়ে সুন্দর ভাবে একবারে কোনো আফার ধাপার না, কষ্ট না, কিছুই না, দোয়া পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন পড়ছে, দোয়া দরুদ মুখে বের হতেই আছে। এইভাবে দোয়া পড়তে পড়তে নিঃশ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইহকাল ছেড়ে পরকাল গমন করলেন। কিছুই বুঝতে পারলেন না কেউ। এটা হচ্ছে ভালো মওত। মেয়েটা পরেশগার ছিলেন, প্রমাণ করছেন হ্যাঁ পরেশগার ছিল, প্রত্যেক ওয়াক্তে কোরআন তেলাওয়াত করতেন। মা বোনেরা আছে, তারা অনেক আছে নফল সিয়াম আদায় করে, অনেক মা বোনেরা আছে বেশি বেশি করে। হ্যাঁ ঠান্ডার দিন আসবে, আর কিছু সময় আসবে, অনেক মেয়ে আছে 3টা করে মাসে রোজা রাখে, বৃহস্পতি সোমবার রাখে, আল্লাহ রাসূল রাখতে। এইগুলো নফল সিয়াম বেশি বেশি করে পালন করে। আল্লাহ রাসূলের হাদিস আছে তিরমিজি 2527, আল্লাহ রাসূল বলেছেন সাহাবীরা কেমন একটি দামি জান্নাত আছে, সেই জান্নাতের বাহির থেকে ভিতর দেখা যায়, যার বাহির থেকে ভিতর দেখা যায়, যার ভিতর থেকে বাহির দেখা যায়, এমন একটা সুন্দর দামি জান্নাত। সাহাবীরা বললেন আল্লাহ রাসূল এত সুন্দর দামি জান্নাত এতে কারা যাবে? আল্লাহ রাসূল বললেন 3টা কথা, লিমান আতাবাল কালাম ওয়া আদামা সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, যার মুখের ভাষা ভালো হবে, নরম হবে, ওয়া আদামা সিয়াম, যারা বেশি বেশি করে সিয়াম পালন করবে, মাসের যে 1 মাস রমজান মাসে ফরজ সিয়াম, এই ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম যারা বেশি বেশি করে আদায় করবে, যারা রাত্রে মানুষ যখন ঘুমিয়ে যাবে, এই সারা গ্রামবাসী ধনী পাড়া ঘুমিয়ে আছে, এমন কি যে অবস্থায় আপনি উঠেছেন রাত 2টার সময়, নিজের বিবিটাও জানে না যে আমার স্বামী সালাত আদায় করছে। মানুষ যখন ঘুমিয়ে যায়, যখন রাত্রিতে তাহাজ্জুদে সালাত আদায় করে, এই লোকগুলো এত সুন্দর দামি জান্নাতে যাবে। এই জন্য বলছি বাপ, যারা মুমিন হবে এরা কম ঘুমাবে। সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যারা পরেশগার ঈমানদার যারা হবে এরা কম কম করে রাতে ঘুমাবে। আল্লাহ বলেছেন ওয়াবিল আসহারিহুম ইস্তাগফিরুন, ওরা শেষ রাত্রিতে বেশি বেশি করে ইস্তিগফার করবে। এটা আমাদের উচিত, করণীয় যে আমরা মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আমাদের পাপ হবে, মানুষ ব্যতীত গুনাহ হবে না, কোনো কথা না। আমরা যদি পাপ না করতাম তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে
অন্য জাতি সৃষ্টি করতেন, আমরা পাপ করব এটা আমাদের উচিত। কিন্তু বিশ্বনবী বলছেন, মিশকাতের হাদিস, আল্লাহ রাসূল বলছেন যে উত্তম পাপী সেই যে ব্যক্তি পাপ করার পর ইস্তিগফার করলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, সেই ব্যক্তি হচ্ছে উত্তম পাপী। সাহাবীরা পাপ করতেন, আল্লাহ রাসূলকে এসে বলতেন, আল্লাহ নবী আমি এমন পাপ করেছি, এমন গুনাহ করেছি, আল্লাহ রাসূল যে আমার পেটে সন্তান এসে গেছে, কি করলে আমাকে একটু পবিত্র করুন, আমাকে একটু কি করলে আমার ক্ষমার হবে, আমার ব্যবস্থা করুন। হ্যাঁ, সাহাবীরা পাপ করলে ছটফট করতেন, কিভাবে ক্ষমা হবে। আমরা মানুষ, আমরা পাপ করে চুপচাপ বসে আছি, আমাদের কোনো চিন্তা ধারা নাই যে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে উত্তম পাপী সেই যে ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চাই। এজন্য মা বোনেরা, শেষ রাত্রি উঠে বাপ জানেরা, পাপ হবে অবশ্যই, আমরা মানুষ, এইজন্য আমাদেরকে বসে থাকতে হবে না। মানুষ গুনাহ করবে স্বাভাবিক, যদি কালে পাপ করার পর ক্ষমা না চাই তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। আমরা পাপ করব, কিন্তু আমাদেরকে পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তওবা করার, নিজে ভুল বুঝার, ইস্তিগফার করার, রাতে কেঁদে কেঁদে সালাত আদায় করার পর হাত দুটাকে উঁচু করে আল্লাহর কাছে যেন আমরা কাঁদতে পারি, এই জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।